বন্ধুরা অ্যান্টিভেনম হলো এমন একটি সিম্বিয়ট যাকে বানানো হয়েছিল ভেনম সিম্বিয়টকে হারানোর জন্য। এমনকি আলটিমেটেড স্পাইডারম্যান অ্যানিমেটেড সিরিজের মধ্যে এই সিম্বিয়টটি ভেনমকে হারানোর সাথে সাথে কার্নেজকেও একেবারে হারিয়ে দিয়েছিল। কিন্তু অ্যান্টিভেনমের সাথে যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী সিম্বিয়ট অর্থাৎ টক্সিনের সাথে যদি লড়াই হয় তাহলে কি হবে? বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা অ্যান্টিভেনম এবং টক্সিনকে নিয়ে ব্যাটেল কম্পারিজন করব এবং সবশেষে জানার চেষ্টা করব যদি কখনো এদের মধ্যে লড়াই লেগে যায় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে ভেনম ভার্সেস স্পাইডারম্যানের একটি ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, সেটিকে যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারেন। বন্ধুরা আজকের এই ভিডিওটাও অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। টক্সিন ভার্সেস অ্যান্টিভেনমের ব্যাটেলকে জানার আগে আমরা কিছু মেজর ফ্যাক্টর সম্বন্ধে কথা বলবো, যেগুলো হলো অরিজিন, পাওয়ার এন্ড এবিলিটি এবং এই সমস্ত সিম্বিয়টের নিজ নিজ অ্যাডভান্টেজ। সব থেকে প্রথমে আসা যাক টক্সিনের কাছে। অরিজিন অফ টক্সিন। টক্সিন মার্বেল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী সিম্বিয়টদের মধ্যে একজন এবং সে 2004 সালে আসা ভেনম ভার্সেস কার্নেজের ইস্যু নম্বর 2 তে ভেনম ভার্সের মধ্যে সে ডেবিউ করেছিল। টক্সিন কার্নেজ সিম্বিয়টের প্রথম অফস্প্রিং, যে কার্নেজ এবং ভেনমের কম্বিনেশন পাওয়ারের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। টক্সিনের প্রথম হোস্টের নাম হলো পেট্রিক মুলিগন, যে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একজন পুলিশ অফিসার ছিল। টক্সিনের হোস্ট আসলে একটি ভালো মানুষ ছিল, এই জন্য সে সব থেকে প্রথম থেকে টক্সিনকে মোরালিটি শিখাতে থাকে, তারপরে তার হোস্ট টক্সিনকে একটি ভালো সিম্বিয়টেও রূপান্তরিত করে দেয়। কিন্তু কিছু সময় পর ব্ল্যাক হার্ট নামক একটি সুপার ভিলেন টক্সিনের হোস্ট পেট্রিক মুলিগনকে একেবারে মেরে দেয়, যার পরে টক্সিন আগে গিয়ে এডি ব্রোকের সাথে মার্চ হয়ে যায়, অর্থাৎ টক্সিনের এখন হোস্ট হয়ে যায় এডি ব্রোক। কিন্তু এরপরে এডি ব্রোক জুবিলিয়ান্স ভাইন্টের সাথে সে তাকে মার্চ হওয়ার কথা বলে, যার পরে সে চিতর নামক একটি সুপার ভিলেনকে সে অতি সহজে হারিয়ে দেয়। কিন্তু ওই লড়াইয়ের মধ্যে টক্সিন সিম্বিয়ট অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়, যার ফলে সে জুবিলিয়ান্স ভিলনকে একেবারে সে হোস্ট হিসেবে ছেড়ে দেয়। এরপরে টক্সিন কিছু সময় পর ব্র্যাড অ্যামিন নামক একটি ছোট বালকের সাথে সে নিজেকে মার্চ করিয়ে নেয় এবং সে তাকে নিজের হোস্টও বানিয়ে নেয়। এটি ছিল টক্সিনের অরিজিন। এবার টক্সিনের অরিজিনকে জানার পর অ্যান্টিভেনমের অরিজিনকে জেনে নেওয়া যায়। অ্যান্টিভেনমের অরিজিন টক্সিনের অরিজিনের থেকে অনেকটাই আলাদা। অরিজিন অফ অ্যান্টিভেনম। অ্যান্টিভেনমকে আমরা দেখতে পেয়েছিলাম 2008 এ আসা অ্যামেজিং স্পাইডারম্যানের ইস্যু নাম্বার 69 এর মধ্যে। ওই সময়ের মধ্যে এডি ব্রক ভেনম সিম্বিয়ট থেকে একেবারে আলাদা হয়ে যায়, কিন্তু এডি ব্রকের বডির মধ্যে ভেনমের কিছু বডি পার্ট একেবারে রয়ে যায়, যাকে আসলে সিম্বিয়ট প্রোডাক্ট বলা হয়। ভেনমের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর এডি ব্রক মার্টিন নামক একটি মানুষের কাছে স্যুপ বানানোর জন্য সে কিচেনের মধ্যে কাজ করত। কিন্তু এডি ব্রকের ওই বন্ধুটি আসলে একটি সুপার ভিলেন ছিল, যে আসলে নেগেটিভ নামে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। এডি ওই সমস্ত কাজ করার সময় জানতে পেরে যায় যে তার মধ্যে ক্যান্সার রয়েছে বলে। এরপরে এডি নিজের শরীরের মধ্যে ক্যান্সারকে ঠিক করার চিকিৎসা করাতে থাকে। কিন্তু একদিনই এডি ব্রক হঠাৎ করে তার বসের কন্ট্যাক্টে আসার পর এডির শরীরের ভিতরে যেই সমস্ত ভেনমের সিম্বিয়টের পার্ট ছিল সেগুলো একেবারে পুরোভাবে চারচাপ হয়ে যায়, যার ফলে ওই সমস্ত বডি পার্টিকেল গুলো হোয়াইট ব্লাড সেলের সাথে একেবারে মার্চ হয়ে গিয়ে একটি নতুন সিম্বিয়ট তৈরি হয়ে যায় এডি ব্রকের শরীরের মধ্যে, যার ফলে ওই নতুন সিম্বিয়ট এডি ব্রকের শরীরকে একেবারে ঠিক করে দেয়, এমনকি তার ক্যান্সারকেও একেবারে ঠিক করে দেয়। এবং এরপরে ভেনম যখন এডি ব্রককে খুঁজে আবার সে এডি ব্রককে নিজের হোস্ট অর্থাৎ মার্চ হতে চেয়েছিল, তখন ওই সিম্বিয়টটি ভেনমকে অনেকটাই পিছনে ফেলিয়ে দেয়, যার ফলে অ্যান্টিভেনম নিজের প্রপার অ্যাপিয়ারেন্সের মধ্যে চলে আসে। এবং এরপরে আমরা জানতে পারি এর নাম হলো অ্যান্টিভেনম বলে। টক্সিন এবং অ্যান্টিভেনমের অরিজিনকে জেনে নেওয়ার পর এবার এই দুটি সিম্বিয়টের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক। পাওয়ার এন্ড এবিলিটিস অফ টক্সিন। টক্সিনের কাছে অনেক ধরনের এবিলিটি রয়েছে, কিন্তু এখানের মধ্যে টক্সিনের ওই সমস্ত এবিলিটিকে জানা জরুরি যেগুলোকে টক্সিন সব থেকে বেশি পরিমাণে লড়াইয়ের সময় ব্যবহার করে থাকে। সুপার হিউম্যান স্ট্রেংথ। আসলে টক্সিনের কাছে অনেকটাই বেশি পরিমাণে সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে। টক্সিন যখন জন্মেছিল তখনই সে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে নিজের পেরেন্টস অর্থাৎ কার্নেজকেও সে একেবারে হারিয়ে দিতে পারত। এবং যেমন ভাবে টক্সিন গ্রো হতে থাকে তার স্ট্রেংথ তো সেইভাবে বাড়তে থাকে। এবং এই সিম্বিয়টের পাওয়ার অনেকটাই বেশি পরিমাণে তার রাগের সাথেও নির্ভর করে, কারণ টক্সিন যদি নিচের লয়ের মধ্যে রেগে যায় তখন টক্সিনের সাইজ অনেকটাই বেশি পরিমাণে বড় হয়ে যায় এবং তার ক্লগুলো অনেকটা বেড়ে যায়, এমনকি তার স্ট্রেংথ তো একেবারে বেশি হয়ে যায়। সুপার হিউম্যান ডিউরেবিলিটি। টক্সিন যে কোনো প্রকারের ইনজারিকে একেবারে অতি সহজেই সহ্য করে নিতে পারে। এই সিম্বিয়টের ডিউরেবিলিটি এতটাই বেশি যে হাই ক্যালিব্রেট বুলেট এমনকি বিভিন্ন ধরনের পাওয়ারফুল এনার্জিকে সেও সহ্য করে নিতে পারত। এমনকি টক্সিনকে যদি অনেকটাই উপর থেকে ফেলিয়েও দেওয়া হয় এরপরেও তার কোনো রকম ইনজারিও হতো না। সুপার স্পিড এন্ড স্ট্যামিনা। টক্সিন যে কোনো হিউম্যান অ্যাথলেটিকের থেকে অনেকটাই বেশি স্পিডে দৌড়াতে পারে এবং এই সিম্বিয়টের পিক এবিলিটি এতটাই বেশি হয়ে থাকে যে যার ফলে সে যদি কোনো ফাইটের মধ্যে একেবারে ইনভলভ হয়ে যায় তখন সে না খেয়ে এবং না শুয়ে 48 ঘন্টা পর্যন্তই সে লড়াই করতে পারত। রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর। টক্সিন তার হোস্টের যে কোনো ধরনের ইনজারিকে অতি সহজেই সে হিল করে দিতে
পারত। এমনকি তার হোস্টের যদি কোনো ধরনের বডি পার্টকে একেবারে কেটেও দেওয়া হয়, তখনও খুবই তাড়াতাড়ি টক্সিন তার হোস্টের ওই বডি পার্টকে রিজেনারেট করে নিতে পারত। ওয়েপেন ক্রিয়েশন, টক্সিন নিজের বডিকে ব্যবহার করে যে কোনো ধরনের শক্তিশালী ওয়েপেনকেই সে ক্রিয়েট করে নিতে পারত। টক্সিন নিজের সিম্বিওটকে ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যামার এবং অ্যাক্সকেও তৈরি করে নিতে পারত। এমনকি সে ব্লেডের মতো অনেক ধরনের শার্প অবজেক্টকে বানিয়ে নিয়ে সে যে কোনো জীবকে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে ফিকে ফেলিয়ে দিতেও পারত। এমনকি টক্সিনের উপরে যদি কোনো প্রকারের অ্যাটাক হয়, তখন টক্সিন বিভিন্ন ধরনের সিলকে বানিয়ে নিয়ে সে নিজেকে রক্ষাও করে নিতে পারত। ইএসপি স্পাইডার সেন্স, টক্সিনের কাছে আসলে একটি এমন ধরনের এবিলিটি রয়েছে যার দ্বারা সে যে কোনো বিপদকে একেবারে ডিটেক্ট করে নিতে পারে এবং তার উপরে আসতে থাকা অ্যাটাক গুলোকে সে আগে থেকে বুঝে যেতেও পারে। এমনকি টক্সিন এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে স্পাইডারম্যানের স্পাইডি সেন্সকেও একেবারে ওভার পাওয়ার করে দিতে পারে। এসব ছাড়াও টক্সিনের কাছে আরো কিছু কিছু ধরনের এবিলিটি রয়েছে, যেমন ওয়াল ক্রয়িং, ওয়েব শুটিং এবং কেমোফ্লেজ। টক্সিনের পাওয়ার এবং এবিলিটিকে জানার পর এবার অ্যান্টিভেনমের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক। পাওয়ারস এন্ড এবিলিটিস অফ অ্যান্টিভেনম। অ্যান্টিভেনমের কাছে সমস্ত ধরনের সিম্বিওটের পাওয়ার রয়েছে, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, সুপার স্পিড, স্ট্যামিনা এবং অ্যাডভান্স হিলিং ফ্যাক্টর। এসব ছাড়াও অ্যান্টিভেনম বিভিন্ন ধরনের ওয়েবকে শুট করতে পারে, দেয়ালের উপরেও চলাফেরা করতে পারে, নিজের ইচ্ছে অনুসারে সে যে কোনো ধরনের ওয়েপেনকে ক্রিয়েট করতে পারে এবং কোনো অ্যাটাকের আগে সিলকে ক্রিয়েট করে সে ওই অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নিতেও পারে। এমনকি অ্যান্টিভেনমের কাছেও টক্সিনের মতোই ইএসপি স্পাইডার সেন্স রয়েছে, যার ফলে সে অতি সহজেই তার উপরে হওয়া অ্যাটাক গুলোকে সে অতি সহজেই বুঝে যায়। টক্সিন এবং অ্যান্টিভেনম দুজনে অনেক শক্তিশালী একটি সিম্বিওট এবং তাদের দুজনের সিম্বিওটিক পাওয়ার অনেকটাই সিমিলার। এই জন্য এই দুটো সিম্বিওটের এখন আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের সম্বন্ধেও জানবো, যাতে এদের ব্যাটেলকে আমরা খুবই ভালোভাবে জানতে পারি। টক্সিন মার্বেল কমিকের সবথেকে নতুন অ্যাডভান্স সিম্বিওটিক প্রজাতির সিম্বিওট, যার ফলে তার কাছে আগের সমস্ত ধরনের সিম্বিওটের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার রয়েছে। যেহেতু সিম্বিওট সমস্ত ধরনের পাওয়ারকে তার পেরেন্টসের কাছ থেকে শিখে থাকে, এই জন্য টক্সিনের কাছে সমস্ত ধরনের কার্নেজের সমস্ত ধরনের পাওয়ার এবিলিটি থাকার সাথে সাথে তাদের সমস্ত ধরনের স্কিল এবং নলেজও রয়েছে। এমনকি টক্সিন যে কোনো ধরনের তরঙ্গ এবং আগুনের থেকে অনেকটাই বেশি পরিমাণে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। অন্যদিকে অ্যান্টিভেনম পুরোভাবে সনিক সাউন্ড এবং ফায়ার থেকে ইমিউন, অর্থাৎ টক্সিনকে তো ফায়ার এবং সনিক সাউন্ডের সাহায্যে ইনজার্ট তো করা যেতে পারে, কিন্তু অ্যান্টিভেনমকে এইসব কিছুই করা যাবে না। এমনকি অ্যান্টিভেনম হলো এমন একটি সিম্বিওট যে অন্যান্য ধরনের সিম্বিওটকে শুধুমাত্র ছুঁয়ে দিয়েই তাদেরকে শেষ করে দিতে পারে। এই সমস্ত ফ্যাক্টর গুলোকে জানার এবং এনালাইজ করার পর এবার এদের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। টক্সিন খুবই একটি পাওয়ারফুল একটি সিম্বিওট যে কোনো ধরনের তার শত্রুকে হারানোর ক্ষমতা রাখে। অন্যদিকে অ্যান্টিভেনম পাওয়ারফুল হওয়ার সাথে সাথে এমন ধরনের পাওয়ারকে পজেস করে থাকে যে অন্য ধরনের সিম্বিওটকে শুধুমাত্র ছুঁয়ে ফেলার পরেই তাদেরকে মেরে দিতে পারে। এই জন্য এই দুটো সিম্বিওট যদি কখনো একে অপরের সাথে লড়াই করে, তখন ওই লড়াইটি একেবারে টাই হয়ে যাবে, কারণ অ্যান্টিভেনম যখন কোনো ধরনের সিম্বিওটকে একেবারে মেরে দেয়, তখন তার উপরে ওই অ্যাটাকের প্রভাব পড়ে, যার ফলে অ্যান্টিভেনম অন্য সিম্বিওটকে মেরে দেওয়ার পরেও সেও মারা যেতে থাকে। এবং যেই সিম্বিওট যতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, অ্যান্টিভেনম তাকে হারানোর পর ততটাই বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য অ্যান্টিভেনম যখন টক্সিনের সাথে লড়াই করে টক্সিনকে মারার চেষ্টা করবে, তখন সে টক্সিনকে মারার সাথে সাথে সো একেবারে শেষ হয়ে যাবে। এই জন্য এই লড়াইটা একেবারেই টাই হয়ে যাবে। বন্ধুরা, এই ব্যাটেল কম্পারিজনকে বানানো হয়েছে মার্বেল কমিকের অনুসারে। যদি কখনো এই দুটো সিম্বিওটের মধ্যে মুভির মধ্যে লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে আপনাদের কি মনে হয় সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।